নতুন নতুন রেসিপি ট্রাই করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই তো ডিম দিয়ে বানিয়ে ফেললাম আরেকটি নতুন তরকারি। আর এটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ৪ টা ডিম সিদ্ধ করার জন্য। তো ডিম সিদ্ধ করতে দেওয়ার পর আমি কিছু বাদাম নিয়েছিলাম আর সেগুলো পানিতে ভিজিয়ে দিলাম। আর এই বাদামটাই কিন্তু এই তরকারির মূল উপাদান। তো এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি। আর চাল ধুয়ে আমি ভাতটা রাইসে চাপিয়ে দিব। আর চুলায় কিন্তু রান্না হয়ে যাচ্ছে। একসঙ্গে আমার ভাত তরকারি ২ টাই হয়ে যাবে। আর আমার হাতে চাল মাপা এই পটটার মতো কার বাসায় এরকম পট আছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এটা কিসের পট এটাও জানিয়ে দিবেন। তো আমি ভাত তুলে দেওয়ার পর দেখছিলাম ডিমগুলো হয়েছে কিনা। তো একবার ডিমগুলো এপাশ ওপাশ করে দিলাম তাহলে যেন সব দিকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি ব্লেন্ডারেই সেই বাদামগুলো ব্লেন্ড করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম সেই বাদাম আর এর মধ্যে দিয়ে দিলাম ২টা পেঁয়াজ আর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। মূলত কাঁচামরিচের ঝাল দিয়ে কিন্তু তরকারিটা রান্না হবে। তো একটুখানি পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে ফেলবো এখন। তো এটা ব্লেন্ড করার পর এই মশলাটা দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল একেবারে মাখন এরকম একটা। তো আমি এখন ডিমগুলো তুলে ফেলছি। ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এগুলো এখন আমি ছিলে নেব। আর এইদিকে কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে দিলাম কিছু কুচি করা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে ফেলবো। আর এই বেরেস্তাও কিন্তু এই তরকারির একটা মূল উপাদান বলতে পারেন। এখন আমি ডিমগুলো সুন্দর করে আমি ছিলে নিচ্ছি। তো একটা ডিমের উপর একটা ডিম বাড়ি দিয়ে ডিম ভাঙা দেখে আপনাদের ভাইয়া ভীষণ হাসাহাসি করছিল। আর দেখেন আমি গরিব বলে আমি আজকে বটি দিয়ে ডিম কাটছি, যখন বড়লোক হব কোনো একদিন চাকু দিয়ে ডিম এভাবে কেটে দেখাবো আপনাদেরকে। আর এদিকে আমার পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা করা হয়েই গেছে। এখন আমি এগুলো তুলে ফেলবো। আর এগুলো তোলার পরে কিন্তু এগুলো আবার ব্লেন্ড করা লাগবে। আর এই যে আমার ডিমগুলো আমি হালকা করে ভেজে ফেলবো, মানে অল্প করে তেল দিয়ে অল্প, মানে এপিট ওপিট শুধু কোনো মতে ভেজে নেব। আর ডিমগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল কড়াইয়ের মধ্যে। আমি এটা বারবার আপনাদের ভাইয়াকে বলছিলাম, দেখো ডিমগুলো মনে হচ্ছে এই অবস্থাতেই খেয়ে ফেলি, মানে এতটা লোভনীয় লাগছিল। আর এই যে ডিম আমার ভাজা প্রায় শেষ, অল্প করে ভেজেছি এপিট ওপিট করে। আর দেখেন পেঁয়াজ বেরেস্তা করার পর এই স্মেলটা এত দারুণ লাগছিল। তা আমি দেখেন একটা ডিম তুলতে যেয়ে তার কুসুমটাই বের হয়ে গেছে। এই জন্য খুব সাবধানে আপনারা ডিমগুলো তুলবেন, নাহলে কুসুম কিন্তু ডিমের থেকে আলাদা হয়ে যাবে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেই বাদাম বাটার। বাদাম বাটাটাকে খুব ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু গন্ধ করবে। আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর গোলমরিচ। তো এটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন বাটা, তারপরে সেই বেটে রাখা পেঁয়াজ বেরেস্তা। এখন এই 3টা উপকরণকে আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ। হলুদ কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে একটুখানি দিলে কালারটা ভালো আসবে। আর দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ো, আপনারা এটা স্কিপও করতে পারেন যেহেতু এটা কাঁচা মরিচ আমি বেটেই দিয়েছি বাদামের সাথে। আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প একটু পানি মানে একটু পানি দিয়ে দিলাম যেন এটা ভালো করে মিশে যায় সম্পূর্ণ মশলাটা। পানি দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে মানে আর একটু ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। এখন এই তরকারিটা অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলো। আর এই ডিমগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম গরম করে রাখা মানে লিকুইড দুধ। দুধ কিন্তু আমার কাছে অল্প ছিল বলে, মানে আমি ফার্স্টে মনে ছিল না ডিম মানে দুধ দেওয়ার কথা ডিমের মধ্যে, তো দুধটা আমি বের করেছিলাম না ফ্রিজ থেকে, এই জন্য আমার কাছে অল্প পরিমাণ ছিল। তারপরে দেখেন কতটা মজা হয়েছে, দেখতেই ভালো লাগছিল আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। আর তরকারিটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোভনীয় লাগছিল। তো এই রান্নাটা আমার ভীষণ ভালো লেগেছে, আপনারাও ট্রাই করে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।